এই জায়গায় কিছু মিলে তো মনে করে যে সুবিধা হতো না। হ্যাঁ, ও আর a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 ছিল। আগের দিনের টেস্ট হইলো পারবা, কই যেন ছিল না, এইগুলা তো ইয়া পড়াইছিলাম, অঙ্কটা রে, অঙ্ক অঙ্ক তুলনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইয়াটা এই সমীকরণটা ভালো তাইলে ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 ছিল। হ্যাঁ, কোশ্চেন আছে, কোশ্চেন বলো। a b c মূলদ সংখ্যা এবং a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে b প্লাস c মাইনাস a x স্কয়ার প্লাস b প্লাস a মাইনাস b x প্লাস a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 0। সমীকরণের মূল কি আসছে সমীকরণের মূল দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে বলো? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা সমীকরণ দেওয়া আছে। এটার মূল বের করবা, তো এটার মূল কি x1 আর কি x2 না, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটাই তো মূল। আর যদি তোমারে মূল দিয়া দেওয়া থাকে, ধরো তোমারে দুইটা মূল দেওয়া আছে, এখন এখান থেকে সমীকরণ বের করতে বলে, তাইলে আরেক হিসাব, তাহলে কি করতে হবে দেখো, আমরা জানতাম কি, ধরো মিডল টার্ম করলে কি বেরোবে, x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু -3, তাহলে এটারে কি করতাম, সামনে নিয়ে আসতাম, এটা আজকে এমনও করাইতাম, আগেই দেখা ফেললাম। তাহলে দেখো x মাইনাস 2 ইন্টু x প্লাস 3, এই দুটো গুণ করলে তো সমীকরণ পাই গেলাম। এখন যদি আরো বেশি মূল দেওয়া থাকে, ধরো 2 -3 7 যা দেওয়া থাকে, 7 এরকম দেওয়া আছে, তাহলে মূল বের করতে, যদি এটা সমীকরণ বের করতে হয়, তাহলে কি হবে, x মাইনাস 2 x প্লাস 3 x মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা বের করবা। ঠিক আছে, চলো 10টা কেন আজকে তোমাদের এটা আসছে? তোমাদের এই যে ওই দিন রাতে যে পড়াইছে এটা বুঝছো, এটা কিন্তু ক্লাস রেকর্ড করতে পারিনি। রেকর্ড করতে পারিনি, ল্যাপটপের রেকর্ড হয় নাকি লে জানি, রেকর্ড হইলো যায় কই এটাই পাই না খুঁজে। আচ্ছা দেখো, সমীকরণটি মূলদ হবে কিনা। আচ্ছা, মূলদ হওয়ার জন্য শর্ত কি ছিল বলো তো? মূলদ হইতে হইলে শর্ত কি হইতে হবে? এটা না, দেখো মূলদ হইতে হইলে আমার কি হইতে হবে, যেই মানে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে, সেটা কি হইতে হবে বলো তো? পূর্ণবর্গ হওয়া লাগবে। ঠিক আছে, কি হওয়া লাগবে? পূর্ণবর্গ হওয়া লাগবে। তাহলে এটা যদি পূর্ণবর্গ হইতে হয়, তাহলে এই সমীকরণের যে আমার যেটা বের হবে, যে সমীকরণটা বের হবে, এইটার এই পার্টটা পূর্ণবর্গ দেখাইতে হবে আমার। ঠিক আছে, এটা আমার কি দেখাইতে হবে? পূর্ণবর্গ দেখাইতে হবে। তো তাহলে দেখো তো, পূর্ণবর্গ দেখাইতে হলে আগে আমরা এটার একটু সিম্পলিফাই করি। দেওয়া আছে কি, আমরা আগে থেকে কি জানি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। এখান থেকে কি বলা যায় দেখো, বি প্লাস সি এর বদলে লেখা যায় কি, মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0। তাইলে এইখান থেকে লেখা যায় -2a(x2) প্লাস -2b(x) প্লাস -2c ইকুয়াল টু 0। সবগুলো থেকে যদি মাইনাস আর এই 2টা সরায় দেওয়া যায়, তাহলে কি হয়ে যায়, ax2 প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। মানে এটা হচ্ছে কি আমার নরমাল যে সমীকরণ ছিল সেটার মতই হয়ে যেত, তাই না?
তাহলে এখন আমার বলছে কি, দেখো তো এইটার যেই বের হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। আমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো যেটা আছে সেটা আমার কি করতে হবে, পূর্ণবর্গ দেখাইতে হবে। তাহলে পূর্ণবর্গ যদি দেখাইতে চাই, দেখো তো বি সমান সমান কি বলতে পারি বলো তো। আমার দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বি সমান সমান কি বলা যায়, মাইনাস এ মাইনাস সি বা মাইনাস এ প্লাস সি বলা যায় না। তাহলে বি স্কোয়ার বদলে কি লিখবো, মাইনাস এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কি ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখো এটা তো মাইনাস চলেই গেল, তাহলে কি থাকে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো তো এটা কিসের অনুসিদ্ধান্তের মতো দেখা যাইতেছে, আমরা পড়ছিলাম না যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা ছিল না, সরি এ বি এসি না এ বি, এটা ছিল না। তাহলে আমি কি এটার বদলে লিখতে পারি না এ মাইনাস বি, তাহলে এখানে আমি লিখতে পারি না যে এ মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কি দেখো তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা পূর্ণবর্গ সংখ্যা আসছে না। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে এটা সমীকরণটা কি মূলদ হবে না। যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই জায়গায় লিখে দিতে হবে যে যেহেতু মার্কার কি আর আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান একটি পূর্ণবর্গ রাশি, তাই সমীকরণটি মূলধন। ঠিক আছে, আচ্ছা এটা খুললেই পরিচিত হাতেই নিতে হবে, কিছু মানে নাই। হ্যাঁ আচ্ছা দেখো এখন ধরো তোমার এইখান থেকে আরো কিছু শর্ত দিয়া অঙ্ক করা লাগবে, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এম এর মান কত হলে, এই জায়গায় এম কই, লিখছি তো এম এর মান কত হলে, কিন্তু এই জায়গায় এম ই লিখি নাই না। কি হবে, আচ্ছা কে এর মান এই জায়গায় কত হইলে মূলদ্বয় সমান হবে। আচ্ছা মূলদ্বয় সমান হওয়ার জন্য আমার কি ছিল বলতো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু কি হওয়া ছিল বলতো, জিরো হইতে হবে। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হয় তাহলে আমার মূলদ্বয় কি হয়ে যাবে বলতো, মাইনাস বি ডিভাইড বাই টু এ মাইনাস বি ডিভাইড বাই টু এ, সেটা হয়ে যাওয়ার কথা ছিল না। তাহলে আমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হইতে হবে, জিরো হইতে হবে। তাহলে আমরা এখান থেকে কি এর ভ্যালু পাবো বলতো, কে এর মানটা পেয়ে যাবো। করতে থাকো, আমার আগেই করো, আমি পরে শুরু করব। শুরু করো। দেখো এই ম্যাথ গুলা করার আগে তোমার মানে এখানে লেখা নিতে হবে যে যেহেতু মূলদয় সমান হইতে হবে, তাইলে মূলদয় সমান হওয়ার জন্য আমাদের নিশ্চয়কের ভ্যালুটা কি হইতে হবে, শূন্য হইতে হবে অথবা শূন্য থেকে বড় হইতে হবে, যেটাই হোক তুমি লেখা নিতে হবে, যে ওই শর্তটা লেখা নিতে হবে। যেমন উক্ত সমীকরণে এই যে সমীকরণের মূলদয় মূলদয় সমান হতে হলে
বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিশ্চয়ক বা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু জিরো হতে হবে। তারপরে তুমি সমীকরণ প্রসেসিং করবা, সমীকরণ প্রসেসিং করে এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি আসে সেটা লিখবা, আর ইকুয়াল টু কি লিখতে হবে, জিরো লিখতে হবে। ঠিক আছে, এই অধ্যায়টাতে মনে করো যে এইরকম টাইপেরই ম্যাথ, আর সম্ভবত আর একটা ক্লাস লাগবে। তোমাদের বই আনছো, ম্যাথ বই আনছো? দাও তো একটু দেখি। সর্বোচ্চ আর একটা ক্লাসই লাগবে। আচ্ছা, আজকে আমরা মনে করো দ্বিঘাত মোটামুটি শেষ করব। ঠিক আছে, তারপর আমরা ত্রিঘাতে চলে যাব। আরেকটা সমীকরণ লিখে দিই, ঠিক আছে, এটা তোমরা পড়ে নিয়ে আসবা। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু টু এক্স প্লাস ওয়ান। একটু কঠিন কিন্তু পারবা। এই যে করা লাগবে কি, প্রথমত হচ্ছে মানে সেট আপ ডিভাইডারে এখানে সবগুলা গুণ করবা, গুণ কইরা এক্স সংবলিত পদগুলো একসাথে করবা, করার পরে যা বাকি থাকবে সবগুলো কি কনস্ট্যান্ট, তার মানে ওই সি এর ভ্যালু। দেখো তো এখানে এ এর ভ্যালুটা কত, এ এর ভ্যালু হইতেছে ওয়ান, বি এর ভ্যালু বের করবা, আর যা যা লাগে এটা বের করো, বের করে এখন হ্যাঁ বি সিক্স, এই জায়গায় তো ভুলটা করো। তোমার তো আগে এটা দেখতে হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস টু কে এক্স প্লাস কি কে ইজ ইকাল টু জিরো আসছে। তাহলে এখান থেকে তোমার এক্স স্কোয়ার সংবলিত পদ এক পাশে রাখতে হবে, এক্স সংবলিত পদগুলো একসাথে রাখতে হবে, তারপর তোমার রাখতে হবে কি বাকি যা আছে সব এক পাশে। তাহলে দেখো তো এখান থেকে এক্স স্কোয়ার, যদি এখান থেকে ধরো তুমি কি কমন নিতে পারো, তোমার তো কে কমন নিতে হবে নাকি, কে কমন নিবা নাকি এক্স কমন নিবা? দেখো এক্স কমন নিলে কি থাকে, টু কে মাইনাস সিক্স থাকে না, প্লাস কে মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে তোমার বি, এটা সি, এখানে এ এর ভ্যালু ওয়ান। তাহলে এইভাবে ধরে করে ফেললেই চলে হয়ে যাবে। জাস্ট এই তিনটা লাইন শুধু যে করতে পারবে তারপর একটু ইজি। এখন মূলদয় সমান হইতে হইলে কি হওয়া লাগবে, বি স্কয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু কি হবে, জিরো হওয়া লাগবে। ঠিক আছে,
আচ্ছা, এই সেম ম্যাথটা যদি তোমার এখন বলে যে মূলগুলা বাস্তব হবে বা মূলগুলো অবাস্তব হওয়ার জন্য কি এর ভ্যালু কত লাগবে, একটা বাস্তব বললো একটা অবাস্তব বললো এরকম বলে দিল, এগুলার জন্য দেখো আমরা ওই যে ফাংশন করছিলাম না, ফাংশন করার সময় খেয়াল আছে আমরা যে ই করছিলাম একটা, আচ্ছা সেম ম্যাথ এখন আমি শুধু বললাম কে এর মান কত হলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় বাস্তব তো হয়, ইয়া হইলো জিরো হইলেও তো বাস্তবই হইতেছে, তাহলে আমার অমূলক সংখ্যা হবে, ঠিক আছে, বাস্তব এবং অমূলক, বাস্তব ও অমূলক হবে। আচ্ছা দেখো তো এটা কি তোমাদের আসছে, এরকমই আসে। দেখো বাস্তব আর অমূলক, প্রথম কথা হচ্ছে অমূলক হইলে তাহলে আমার কি হইতে হবে বলো তো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হইতে হবে, ইকুয়াল তো হইতে পারবে না, ইকুয়াল হইলে কি হয়ে যাবে বলো তো, মূলদ হয়ে যাবে। তাইলে সেম কাজটা এখন আমার করা লাগবে কি বলতো, ও আচ্ছা এই অঙ্ক করে দিলে তো করাই হয়ে যায়, আগের অঙ্কটা বের করো তো, আগেরটাতে আগেরটার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালুটা বলো, মানে কে স্কোয়ার, হ্যাঁ এই তো শেষ, কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে মাইনাস টোয়েন্টি, কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে মাইনাস টোয়েন্টি ছিল না নাকি প্লাস টোয়েন্টি ছিল, প্লাস টোয়েন্টি ছিল, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখন দেখো এটা তো আর ইকুয়াল হবে না, তাহলে আমার কি হবে, কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে প্লাস টোয়েন্টি ইজ গ্রেটার দেন জিরো, তাই না? তাহলে এখান থেকে যদি করো তাহলে কি তোমার যে কে এর দুটা ভ্যালু আসবে, কি আসবে, কে মাইনাস টেন কে মাইনাস টু গ্রেটার দেন জিরো, ঠিক আছে, তাইলে একটা আসে কি কে গ্রেটার দেন টেন, আরেকটা আসে কি কে গ্রেটার দেন টু। এখন এটা যখন আসবে তুমি একটা কি করবা, সংখ্যা রেখা আইকা নিবা, আইকা তুমি দুইটা ভ্যালু বসায় নিবা, ওই পাশে গেলে তো প্লাস, দেখো টু আগে তারপরে কি আসবে বলো তো, টেন আসবে না, টেন আসবে না। এখন দেখো তো তুমি এই সমীকরণে টেন এর ভ্যালু বসায় দেখো তো কি আসে, এই সমীকরণে টেন এর ভ্যালু বসায় দেখো পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে, বসাও। কত বসাবো যেন, দশ না, দশ বসাইলে কি হয়, একশো, একশো বিশ, কত আসে, একশো জিরো আসে, জিরো আসে, জিরো জিরো, ও আচ্ছা সরি, দেখো এই জায়গায় কি আছে, এগারো আছে না, তুমি এই জায়গায় এগারো বসায় দেখো, মানে দশ বসাবে না, দশে তো জিরো আসবে, টু এও আমার জিরো আসবে, কিন্তু দশের পরে বসায় দেখো তো কি আসে, মানে এগারো বসাও, এগারো বসায় দেখো কি আসে, নয়, তার মানে কি দেখো তো দশের পরে যা বসাবো সেটা কি আমার পজিটিভ ভ্যালু আসবে না, তাইলে এইটা যদি আমার পজিটিভ আইসা পড়ে তারপরেরটা আসবে নেগেটিভ, তারপরেরটা আসবে পজিটিভ। এখন যদি ধরো এরকম আরো অনেকগুলো মূল মূল আসে, দেখো ধরো এরকম মূল আসছে সেভেন, টুয়েলভ, মাইনাস সিক্স এরকম আসছে, তুমি বসাবা, দেখো প্রথমত টুয়েলভ তো এখানে বসবে, এখানে সেভেন বসবে, আর অ্যাপ্রক্সিমেটলি এখানে তো মাইনাস সিক্স বসবে, এরা বুঝে যেতেছে। তো প্রথমত কি করবা, যে এই পাশ থেকে আসবা মানে ডান পাশ থেকে আসবা, বারোর পরে একটা ভ্যালু বসায় দেখবে এটা পজিটিভ আসে না নেগেটিভ আসে, যদি এই জায়গায় পজিটিভ আসে পজিটিভ বসাবো, তারপরে একদম এখানে নেগেটিভ আসলে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এখন তুমি চাইলে দেখো তো এখানে তুমি থ্রি বসায় দেখো, এই সমীকরণে থ্রি বসায় দেখো, নাইন মাইনাস ছত্রিশ প্লাস বিশ, দেখো তো মাইনাস একটা একটা ভ্যালু আসে না, উনত্রিশ, সাত আসে, মাইনাস সেভেন আসে, মাইনাস সেভেন আসে না, তাহলে দেখছো এই ভ্যালুটা আমার কি আসতেছে, নেগেটিভ আসতেছে। আবার এখানে তুমি দেখো তো দুই এর কম, এক বসায় দেখো, যদি তুমি এক বসাও, এক আর বিশ কত হয়, একুশ, একুশের থেকে বারো গেলে কত থাকে বলো তো, নয় থাকে, তাহলে দেখো তো আবার পজিটিভ পাইতেছো, তাইলে এই সমীকরণটা আমার কি হইতে পারবে না বলো তো, নেগেটিভ হইতে পারবে, নেগেটিভ কি হইতে পারবে,
নেগেটিভ হলে কি হয়ে যাবে বলো তো? অবাস্তব হয়ে যাবে না? অবাস্তব হয়ে যাবে না? তাহলে আমার কি লাগবে? পজিটিভ লাগবে। তার মানে আমার আর এই 10 কি হইতে পারবে? 10 হইতে পারবে? 10 হইতে পারবে না। যদি 10 হইতে পারতো তাহলে আমি এটা কি করতাম? ভরাট করতাম। এটা আমরা ফাংশনে পড়ছি না? তাইলে এইরকম এইরকম তাহলে আমি এখান থেকে শর্তটা লিখবো কি বলতো? আমি কি নিব? কে গ্রেটার দেন 10। এটা তো এই জায়গায় বেরি হয়েছে তাই না? এবং কি হবে বলতো? কে, হ্যাঁ, গ্রেটার দেন 2 নাকি লেস দেন 2? দেখো, যদি গ্রেটার দেন 2 বসাও তাহলে কি আসে বলতো? এই পার্টটা কি চলে আসে? নেগেটিভ চলে আসে না? কে গ্রেটার দেন 10, কে গ্রেটার দেন, তাহলে কি আমাদের এই জায়গায় ভুল গেছে? +2 হইব না তাহলে? টুই হবে। দাঁড়াও, 12 কে +2 10, মাইনাস কমন নিলে তো কে -10। হ্যাঁ, শিওর? অঙ্ক করার সময় দেখি তো, -4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিকই তো আছে, +16, প্লাসই হবে, মাইনাস হবে না। না, চার চারে 16, 16 সাথে 1 গুণ করলে কি -1 -16 সাথে -16 না তো, -16 ছিল এটা? কিভাবে মাইনাসে মাইনাসে দেখো, 10 এর সাথে 4 করলে 16 হয় না? তাহলে -16 কে মাইনাসে মাইনাসে প্লাস করে কি, সরি, +16 হয়ে যাবে না? তাহলে এটার সাথে 4 যোগ করলে, হ্যাঁ, এই জায়গায় আবার ঝামেলা করছি না আমরা? আচ্ছা দেখো, কে লেস দেন 2, কে লেস দেন 2, কে গ্রেটার দেন 2 এন্ড কে লেস দেন 2, এইটাতে এটাতে আমরা কোথাও কি কোনো ঝামেলা করছি? কি ঝামেলা কোন জায়গায় বসে আসলে? এভাবেও দেখো, যদি শর্ত অনুযায়ী হয়, এই যে কে গ্রেটার দেন 2 দিলে তো এই জায়গায় 0 থেকে বড় আসার কোনো চান্সই আসে না। কে +2, আচ্ছা আমি আবার করি দেখো, কে স্কোয়ার -12 কে +20, এটা তো ছিল তাই না? তাইলে এখন আমার এরকম দুটো সংখ্যা নিতে হবে যাতে, দেখো 10 দুগুণে 20, তাই না? তাহলে আমার কি নিতে হবে? -10 কে -12 কে, আবার দেখো দুইটা যদি গুণ করি 10 দুগুণে 20, +20 হয়ে যায়, -10 -12 +20 = 0। তাহলে কে ইন্টু কে -10 নিলাম। আর এইখান থেকে আমার নিতে হবে কি, -2 নিতে হবে। -2 নিলে হ্যাঁ, কেমনে প্লাস হয়ে যায়? মাইনাসে মাইনাসে প্লাস, -2 কে
সেম সমীকরণে তুমি আবার দেখো কে এর ভ্যালু 10 বসায় দেখো তো 0 তো আসছে, তার মানে তো আমার এটা সিদ্ধ করছি। 2 বসায় দেখি তো 4 24 -24 +24, ঠিক আছে 0 তো আসছে। তাহলে এই জায়গায় আমরা সংখ্যা রেখে আসলে কি সমস্যা, এটা যদি আমার শূন্য থেকে বড় হইতে হয়, প্রথম কথা হইতেছে আমার এটা হইতে পারবে না যে কি হইতে পারবে না, মানে 10 আর 2 তো হইতেই পারবে না, 0 হয়ে যাবে। তাহলে আমার 10 থেকে বড় লাগবে। আসলে আমরা যেটা করতেছি ওই কোশ্চেন অনুযায়ী ভুল আর কি, আমরা তো আর ওই অঙ্কের জন্য করতেছি না, নাও মিলতে পারে। আচ্ছা যাই হোক, মানে এটা করবা আর কি, পরে তোমরা এইভাবে বসায় দিবা যে এই যে তোমাদের আবার ওই যে আমরা করতে গেছিলাম এইগুলা করার কোনো দরকার নেই, ব্রেকেট দেওয়ার দরকার নেই, শুধু শর্তটা লিখে দিবা যে যেই জায়গাটাতে পজিটিভ আসতেছে কে এর থেকে 10 থেকে বড় নিলে, দেখো ভ্যালুটা কি 10 থেকে বড় নিলে আমার পজিটিভ আসতেছে, এবং 2 থেকে যত ছোট নিব ভ্যালুটা কি আসতেছে আমার পজিটিভ আসবে। শুধুমাত্র আমি এই রেঞ্জে নিতে পারবো না, দেখো তো এই রেঞ্জে যদি নিই তাহলে আমার কি আসবে বলো তো, অবাস্তব ভ্যালু আসবে না। তাহলে এখন যদি তোমার বলে যে ভ্যালু অবাস্তব রাখতে হবে, তাহলে আমার কি বসাইতে হবে বলো তো, আমি কত নিব, 2 কি নিতে পারবো, 2 না নিতে পারলে কি বসাইতে হবে বলো তো, সেকেন্ড ব্র্যাকেট 2, 10, 2 থেকে 10 এর মধ্যে নিতে হবে। তাহলে আমি কি লিখবো, কে ইজ দ্য সাবসেট অফ 2 থেকে 10, এটা লিখবো, এটা কি অবাস্তবের জন্য। আর বাস্তবের জন্য কি হবে, অবশ্যই কি 10 থেকে বড় এবং 2 থেকে ছোট। বুঝা গেছে, এই শর্তগুলা তোমার একটু পরীক্ষার মধ্যে পারা লাগবে। ধরো এরকম যদি কোনো শর্ত দেয়া যায়, আসে এগুলা আসে কমন, তোমাদের আসছেও দেখো, আজকে আসছে আরিফের দোষ, আরিফ যদি ওই দিন করতে আসতো যে নাম্বার কইরা ফেলতাম। তোমার কাছে তো সম্পত্তি নেই স্ট্যান্ড, তোমার কাছে রেকর্ড না করতে পারলে আরেক ঝামেলা। আচ্ছা আমরা একদম ডিরেক্ট আসল পরে চলে যাই। আচ্ছা তোমাদের তো আর এটা করাইতে হবে না, ধরো দুইটা মূল দেওয়া আছে 2 আর 3, এখান থেকে সমীকরণ বের করো। তোমার যদি বলা থাকে যে ধরো কি দেওয়া থাকে 3, 4, 7, এরকম তিনটা মূল দিয়ে দিচ্ছে সমীকরণ বের করো। না ভাই আমি ছোটবেলাতে এই বড় হইছি, আমি কোনো ছোটবেলায় কোথাও যাই নাই, বিকেলে বাইরে হইনি। শুক্রবার শনিবার না পড়ালে আমি কবে পড়াবো, আমার ভার্সিটি 2 দিন বন্ধ থাকে, তো শুক্রবার আর পড়া কি বার পড়াবো, কেমনে ম্যানেজ করবো। হ্যাঁ হ্যাঁ যে কত শখ। দেখো এইরকম যদি 2, 3টা বা 10টা মূল্য দেয়, তোমরা বের করতে পারবে না সমীকরণ, এখান থেকে সমীকরণ বের করা যাবে। তো এইসব ঝামেলা গেলাম না, আমরা সরাসরি দ্বিঘাত মূলদ্বয়ের সম্পর্ক শুরু করি, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের সম্পর্ক শুরু করি। দেখো ধরো এটা আমার কি একটা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা আমি কি দিলাম, একটা মূল, সরি একটা সমীকরণ নিলাম। তাহলে এটার মূলদ্বয় আমি ধরে নিলাম কি আলফা আর বিটা, আমি কি ধরে নিলাম মূলদ্বয় আলফা বিটা। এখন যদি আলফা বিটার মূল বিশিষ্ট একটা সমীকরণ হইতে হয়, তাহলে এটা কি হইতে হবে বলতো, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 হইতে হবে না। দেখো তো এই শব্দ আরিফের, ওই যদি ওই দিন আসতো তাহলে আজকে তুমি পরীক্ষা দিতে পারতা। দেখো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হইতো না, তাহলে এখান থেকে কি বলতে পারি, x² মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0 হইতো না, 0 হইতো না। তাহলে দেখো তো সমীকরণটা কি দাঁড়াইলো, মাইনাস এক্স ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, এটা দাঁড়াইলো না সমীকরণ। এখন দেখো তো আমি কি বলছি, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা কি সেম হইতে হবে, সেম না, কিন্তু দেখতে কি সেম লাগতেছে। দেখো তো এটার আগে সহগ কি ছিল 1, আর ওইটার আগে কি আছে এ আছে না, তাহলে কি আমার এই সহগ রাখা যাবে এ, তাহলে এ দ্বারা সবগুলারে ভাগ করে দিলাম, ঠিক আছে। দেখো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে x² ইজ ইকুয়াল টু, সরি x ইজ ইকুয়াল টু না, b ডিভাইডেড বাই a
x plus c divided by a is equal to 0। এখন দেখো তো একটা মিলছে তাই না, এক্স স্কোয়ার আগে 1 ছিল, এখানে 1 আসছে, এটা থেকে আলফা প্লাস বিটা আসছে, এখানে বি বাই এ। তার মানে দেখো তো এই সহগের সাথে এই সহগ মিলে যেতেছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি, বি বাই এ। আমি কি বলবো বলো তো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি বাই এ, নাকি মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস বি ডিভাইডেড বাই এ। আর এই যে সি ডিভাইডেড বাই এ সমান সমান কি বলতো, আলফা বিটা ইজ ইকুয়াল টু কি, সি ডিভাইডেড বাই এ। বুঝে গেছে? তাইলে দেখো তো সম্পর্ক বের হইছে না, দুইটা মূলের যোগফল কি হবে বলতো, সহগদ্বয়ের অনুপাত। মনে আছে আমরা যে একদম ফার্স্টের দিন করছিলাম যে, হ্যাঁ অনুপাত, বি বাই মাইনাস বি ডিভাইড বাই এ। আর এটা কি হবে, আলফা বিটা ইজ ইকুয়াল টু কি হবে, সি ডিভাইডেড বাই এ হবে। হ্যাঁ সব সময় একই থাকবে। আচ্ছা আমরা এবার একটু প্রমাণ করে দেখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সমীকরণের ক্ষেত্রে দেখো তো আমার দুইটা মূল কি বের হবে বলো তো, এখান থেকে যে মূলটা বের হবে, দুইটা মূল কি বের হবে, -2 -3 না, 3 দুগুণে 6 মাইনাস, তার মানে 3 আর 2 বের হবে, তাই তো, 3 আর 2 বের হবে, মাইনাস বি ডিভাইডেড বাই এ, মাইনাস বি ডিভাইডেড বাই এ সমান মাইনাস বি ডিভাইডেড বাই এ সমান সমান কি, দেখো তো -5 ডিভাইডেড বাই 1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +5। এটা সমান সমান কি ছিল, আলফা প্লাস বিটা মানে 3 + 2, তাহলে 3 + 2 = 5 আসছে। এখন দেখো তো আলফা বিটা মানে কি, 3 দুগুণে 6, আলফা বিটার ভ্যালু কত 6, তোমার এখানে আসছে দেখো তো 6 এর সাথে 1 গুণ করলে কি হয়ে যায়, 6 হয়। বুঝতে পারছো, 6 হয়েছে না? তাহলে তো এই সূত্রটা কি বলতো, পিউরিফাইড মানে কি, টেস্ট হইছে, সিদ্ধ সিদ্ধ, যেটাই হোক। এখন দেখো তো ধরো কি যেন বললাম, হইলে ভুলে গেছি আর, মনে করে দেয় কি যেন বলতাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এখান থেকে আমি কি বলতে পারি, দেখো তো এটা কি মূলদ্বয়ের যোগফল না, এটা কি আমার মূলদ্বয়ের যোগফল বলতে পারি না, দেখো তো এটা কি আমার মূলদ্বয়ের যোগফল। আর এটা কি বলতো, মূলদ্বয়ের গুণফল না, এটা কি আমার মূলদ্বয়ের গুণফল না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ধরো তোমার মূল দেওয়া আছে আলফা বিটা, এখান থেকে যদি তোমার সমীকরণ বানাইতে হয় আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, তাই না? এটা ছিল না, এটা ছিল না মানে এটা আমরা করছি, দেখো এটা কিন্তু আমরা করছিলাম, কি করছিলাম বলতো, -x * a + b + ab, এরকম একটা সূত্র আমরা এইটা থাকতে পড়ছিলাম। সেম জিনিসটাই এখন এ বির জায়গায় আলফা প্লাস বিটা, মানে একটু মডার্ন হয়ে গেছে, ঠিক আছে, এই দুটো জিনিস। হ্যাঁ আসলে এটা করছো, এইটার মানে যে সূত্র আছে না, দেখবার সূত্র দেওয়া থাকবে, এটা 8 নম্বর সূত্র এটা। দেখো 8 নম্বর সূত্র এটা। হুম, এর পড়তে না করছি কেটা আমি, করো না। আচ্ছা এখান থেকে দেখো এখন তোমার মানে দেখো একটা পার্টের ম্যাথ আসছে, দেখো একটা পার্টের ম্যাথ তুই কি ধরো এই যে মূলদ্বয়ের বাস্তব হবে অবাস্তব হবে না কি হবে, আরেক পার্টের ম্যাথ আসবে কিরকম, সেম এজ এই যে কে এর মান কত হলে মূলদ্বয়ের অনুপাত 1:1 হবে, কে এর মান কত হলে বা এটার ভ্যালু কত হলে মূলদ্বয় একটা আরেকটার কি হবে, গুণাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত, এই জিনিসগুলো হবে, এগুলো তোমার মানে কি বের করতে বলবে। তাহলে এগুলো হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক যখন ম্যাথ শুরু করবো না সিরিয়ালি, তারপরে করবো। কালকে আমরা এই যে দ্বিঘাত বললাম না, দ্বিঘাতের যে ম্যাথ গুলো আছে এগুলা কালকে আমরা আগে শেষ করি। মানে এটা কোন অধ্যায়, এটার অধ্যায়ের নাম কি, অধ্যায়ের নাম না মানে অধ্যায় কত নম্বর অধ্যায় এটা, 4। কালকে আমরা 4.1 করবো, ঠিক আছে। হ্যাঁ
না, 4.1 আছে, 4.2 আছে। একটা হচ্ছে তোমার এই যে দ্বিপদী, মানে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী, আরেকটা হচ্ছে ত্রিঘাত। কালকে এটা শেষ করে পরের দিন আবার ত্রিঘাতের অঙ্ক করা লাগে। ত্রিঘাতের অঙ্ক করে তারপর হইতেছে আমরা চলে যাব হইতেছে এরপর কোন অধ্যায় পড়া যায়? বিপরীত ত্রিকোণমিতি।